প্রিপোজিশন নিয়ে টেনশন আর নয়। চলুন আমরা 45তম বিসিএসে আসা দুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন সলভ করে সহজ ভাষায় প্রিপোজিশনের দুটি রুল শিখে নিই। প্রথম প্রশ্নটি, দ্য ট্রেন ইজ রানিং গ্যাপ 4 মাইলস অ্যান আওয়ার। অপশনে আছে অন, টু, অ্যাট, ফর। ট্রেনটি ঘন্টায় 4 মাইল বেগে ছুটছে। তার মানে 4th মাইল বলতে এখানে বেগ অর্থাৎ স্পিড বুঝিয়েছে। যদি স্পিড বোঝায় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে তার আগে অ্যাট বসবে। অ্যান্সার হবে দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 4 মাইলস অ্যান আওয়ার। কোনো কিছুর স্পিড বা রেট বা টেম্পারেচার বোঝাতে সাধারণত তার আগে অ্যাট বসে। দ্বিতীয় প্রশ্নটি আমরা সলভ করি। এটিও 45তম বিসিএসে এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। হি ডিভাইড দ্য মানি গ্যাপ দ্য 2 চিলড্রেন। এটা কিন্তু খুবই সহজ। সে তার 2 সন্তানের মধ্যে টাকা ভাগ করে দিল। এখানে 2 সন্তান, 2 শব্দটি গুরুত্বপূর্ণ। 2 জনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে তাহলে অ্যান্সার হবে বিটুইন। আর যদি 2 এর অধিক সন্তান থাকতো, মানে 3, 4 বা তার বেশি সন্তান থাকতো, তাহলে কিন্তু অ্যান্সার হতো অ্যামং। অর্থাৎ 2 এর মধ্যে কোনো কিছু ভাগ করে দিলে তার আগে প্রিপোজিশন হিসেবে বিটুইন বসবে, আর 2 এর অধিক ব্যক্তির মধ্যে কোনো কিছু ভাগ করে দিলে তার আগে প্রিপোজিশন হিসেবে অ্যামং বসবে। ধন্যবাদ সবাইকে।